তার থেকে 1000 কমে দিছে কিতা ভাই বলা নানি। তো গাইজ এই ফ্রিজটার পিসি বোর্ড খারাপ হয়ে গেছে। আমি দেখলাম বর্তমানে ফ্রিজটা কিন্তু লাইট জ্বলে কিন্তু চলেন না। পিসি বোর্ড মানে তার যেগুলো নিউ মডেল ইনভার্টার মডেল ফ্রিজ আছে, এই ইনভার্টার মডেল ফ্রিজের মধ্যে এইরকম একটা পিসি বোর্ড দেখা যায়। দেখো এটা এই পিসিবি বোর্ডটা রেড জ্বলিয়া রেড খালা চালি হয়ে গেছে। এইরকম প্রবলেম হওয়ার মেইন কারণ হলো কি ভোল্টেজ কম ভোল্টেজ আপনি বিনা স্টেবিলাইজারে চালাইলে আপনি তোর ইনভার্টার মডেল ফ্রিজের এইরকম সার্কিট জ্বলিয়া খারাপ হইব। দেখো এটা আমার কাছে এলজির নয়া এখন পিসি বোর্ড আনছি। এই পিসি বোর্ড এখান এই ফ্রিজের মাঝে লাগাইমু। যদি আপনি দেখক কা আপনি আমি এই ভিডিও দিয়ার এখন বারবার হইতাম চাই আপনি তোর ইনভার্টার মডেল ফ্রিজ হোক চাই নর্মাল মডেল ফ্রিজ হোক আপনি বিনা স্টেবিলাইজারে ইউজ করবা না। আপনি তোর বিনা স্টেবিলাইজারে ইনভার্টার মডেল ফ্রিজ চলি যাব, কিন্তু এইরকম গিয়ে পিসি বোর্ড খারাপ হয়ে যাব। দেখো এটা সেম টু সেম পিসি বোর্ড আনছি হিগো এখানে কিন্তু কমপ্লিটলি জ্বলিয়া বরবাদ হয়ে গেছে। এখন আমি এই নয়া পিসি বোর্ড এখানে এখানের মাঝে লাগাইম। দেখো এটা কানেক্টারগুলো লাগাইম। পিসি বোর্ড লাগাইনি একদম ইজি, কিন্তু এই পিসি বোর্ডের যথেষ্ট দাম হয়। এর মাঝে তোরা ইতিহাস আছে আপনি তোরা কইমু। গতিকে আপনি হামেশা নন ইনভার্টার মডেল ফ্রিজ হইলে তো স্টেবিলাইজার দিয়া চালাই না হইলে তো চলতো না। ইনভার্টার মডেল ফ্রিজ আপনি তো দেখবা আনা স্টেবিলাইজারে চলে, কিন্তু এইরকম গিয়ে প্রবলেম হইব। আপনি তো সার্কিট খারাপ হইব। একবার সার্কিট খারাপ হইলে আপনি তোর 3 থেকে 4, 4.5, 5,000 টাকা পর্যন্ত আপনি তোর যাইব। কারণ আলাগ আলাগ কোম্পানির আলাগ আলাগ পিসি বোর্ডের রেট। দেখো এটা আমি বক্সটা লাগাই দিছি, লাগাই তার নাট বল্টু সারা লাগাইয়া এখন ফিটিং করিয়া আর বক্সটা অন্য লাগাইলে আসছিল উপরে একটা নাট আর তলে 2টা নাট দিয়ে এই বক্সটা ফিটিং আসলো। আপনি তোরা দেখাইলাম পিসি বোর্ড কী হিসাবে চেঞ্জ করেন ফ্রিজর। গতিকে আপনি হামেশা ফ্রিজের মাঝে স্টেবিলাইজার দিয়া ইউজ করবা, আপনি তোর ফ্রিজ কোনোদিন খারাপ হইতো না। ফ্রিজটার এই সার্কিটটা জ্বলি গেছিল, আর এই সার্কিটটা আমি ও তার রে কোম্পানি মানে যে রেট কইছেন কোম্পানি মানে আইয়া গেছে তার থেকে 1000 কমে দিছে কিতা ভাই বলা নানি। কোম্পানি মানুষকে কত কমে দিছি 1000 টাকা মনে কোম্পানি মানুষকে গিয়ে 1000 টাকা কমে দিছি। এর অর্থ হইলে কোম্পানি মানুষের সার্ভিস চার্জ থাকে 500 টাকা, মানে ভিজিটিং চার্জ থাকে 500 টাকা, প্লাস এই সামানের উপরে তারা আরো 500 টাকা ফায়দা করেন। টোটাল 1500 টাকা তারা ফায়দা করেন। আমরা শুধু একটা হলে সার্ভিস চার্জ 500 টাকা হয়ে গেছে, যার কারণে আমরা কোম্পানি থেকে আমি 1000 টাকা কমে দিতে পারছি। ধন্যবাদ।